আজকে আমি নিজের মতন করে একটি মাশরুমের রেসিপি করব, সেটা হচ্ছে বাটার মাশরুম। কাটার পর একটু ময়দা দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাশরুমগুলোকে ধুয়ে নেওয়ার পর এরকম ফ্রেশ হয়ে গেছে। এবার আমি কাজু, পোস্ত, দুটো টমেটো, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রাখবো। যেহেতু বাটার মাশরুম বানাচ্ছি ওই জন্য বাটারটা একটু বেশি করে দিতে হবে। বাটারটা গলে গেলে মাশরুমগুলো দিয়ে ফ্রাই করে তুলে নেব। বাটারটা আমার গলে গেছে, এবার মাশরুমগুলো দিয়ে ফ্রাই করে তুলে নেব। প্রায় 4 প্যাকেট মতন মাশরুম নিয়েছি। মাশরুমটা ভাজতে দিয়েছিলাম, কিন্তু মাশরুম থেকে অনেকটাই জল ছেড়েছে, যার জন্য মাশরুমটা একটু সেদ্ধ হয়ে গেছে। আবার একটু কড়াইতেই মাখন দিলাম। এবার মাখনটার মধ্যে কটা রসুন থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম। মাখনটা গরম হওয়ার পর আমি যে রসুনটা দিয়েছিলাম থেতো করা, এবং তার মধ্যে কাজু, পোস্ত, টমেটো ও কাঁচা লঙ্কা পেস্ট করাটা আমি দিলাম। এবার এটা কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা, টমেটো আমার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। এবার আমি এর মধ্যে কিছুটা মশলা দেবো। নুন দিলাম, পরিমাণ গুঁড়ো দিলাম, অল্প একটু টেস্টের জন্য একটু চিনি দিলাম, আপনারা না চাইলে দেবেন না। একটুখানি কসুরি মেথি দিলাম, একটু কসুরি মেথি দিলাম, তাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই মাশরুমটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। বাটার মাশরুম হয়ে গেছে রেডি। এবার এর উপরে একটুখানি কসুরি মেথি দেবো। যদি ঘরে থাকে ক্রিম তাহলে একটু দেবেন, এতে আবার আরও ভালো লাগে খেতে। যেহেতু বাটার মাশরুম ওই জন্য আর একটুখানি মাখন দিলাম। আপনারা এই বাটার মাশরুমটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। অনুরোধ রইল, যদি রান্নাটি ভালো লাগে একটি লাইক করবেন।